সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে আসছি কাসাবা, অর্থাৎ কাসাবা বা কি এবং কাসাবা আসলে গাছটা কিরকম আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো কাসাবার গাছ এবং কাসাবা কিন্তু আসলে গাছ হলো, এটা খাওয়ার জন্য কিন্তু গাছ না। কাসাবার নিচে আপনারা দেখেন, এই ভিডিওটা একটু সামনে নিয়ে আসলে আপনারা দেখতে পারবেন যে কাসাবা কিন্তু দেখেন, এই হলো আপনাদের কাসাবা গাছটা। একটু টানেন, সুন্দর করে তুলেন। হ্যাঁ, এটা হলো কাসাবা। অর্থাৎ কাসাবাটা কিরকম, আমরা যদি মিষ্টি আলুর কথা বলি, ঠিক মিষ্টি আলুর মতোই হলো কাসাবা। এটা আপনি বিভিন্ন আঙ্গিকে খেতে পারবেন। অর্থাৎ আপনি মাংসের সাথে খেতে পারবেন, মাছের সঙ্গে খেতে পারবেন, রুটি করে খেতে পারবেন, পিঠা বানায় খেতে পারবেন, হালুয়া করে খেতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ কাসাবা দিয়ে খাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। আপনি যদি ইচ্ছা করেন এই কাসাবাটা কিন্তু আপনি কাঁচাও খেতে পারবেন। আপনারা দেখেন, আমার মনে হয় দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এটা আপনি পরিষ্কার করে আপনি কাঁচায় খেতে পারবেন। এই যে দেখেন, কাঁচায় খেতেও কিন্তু মিষ্টি। অর্থাৎ কাসাবা, আমরা মনে করি বাজারে যে আলুর যে দাম, এর আলুর দাম অনেক আছে বাজারে, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার বাসায় আলু যদি না থাকে, আপনি মাঝে মাঝে এটা রান্না করে আপনি খেতে পারবেন। অর্থাৎ আপনার বাড়ির পাশে একটু জায়গা পড়ে আছে, সেই জায়গাটাতে আপনি যদি কাঁচাবা চাষ করেন, তাহলে খুব অল্প ব্যয়ে কাঁচাবা চাষ করে আপনি সুন্দর করে এভাবে কাঁচাবা কিন্তু আপনি রান্না করে খেতে পারেন। আমরা জেনে নেই, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, উনি আসলে ওনার নেতৃত্বে কিন্তু কাঁচাবার এই বিস্তর লাভ করছে প্রতিনিধিদলা উপজেলায়। তাহলে আমরা শুনি আমাদের আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বোনেরা। কাসাবা এটা হচ্ছে মিষ্টি আলুর বিকল্প হিসাবে বা আলুর বিকল্প হিসেবে খাওয়া যায়। এটা চাষাবাদ সম্পর্কে প্রথমে উপজেলা কৃষি অফিস পত্নীতলা থেকে উপজেলা কৃষি অফিস পত্নীতলা, ওখান থেকে বীজ আমাদের উপজেলা সুযোগ্য কৃষি অফিসার স্যারের মাধ্যমে আমরা বীজটা নিই। বীজটা নিয়ে জামাল সাহেবকে আমরা নির্বাচন করি, কৃষক জামাল, ওনাকে দিই। উনি ওই প্রতির জমিতে এই কাসাবা উনি লাগায়। কাসাবা একটা অনেক লাভজনক। এটা একটা গাছে আপনার 10 থেকে 15 কেজি করে কাসাবা হয়, যেটা অনেক ফলন, বিঘা প্রতি ফলন 120-30। কৃষি কর্মকর্তা, আমাদের আরেকজন উপশহরী কৃষি কর্মকর্তা আছে, ওনার কাছে আমরা শুনি যে কাসাবা আসলে শুধু প্রদর্শনী হিসাবে নয়, কাসাবা এই উপজেলায় প্রতিটি বাড়িতে আমরা কাসাবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা একটু শুনি আমাদের উপশহরী কৃষি কর্মকর্তার কাছ থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বৃন্দ, আমরা কাসাবা নিয়ে বেশ সম্প্রসারণ করার চেষ্টা করেছি। আমরা প্রতিটা কৃষককে কাটিং দেওয়া ছিল, আমরা সেখান থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রতিটা কৃষকদেরকেই 2-3টা করে ডাল দেওয়ার চেষ্টা করেছি, যারা বসত বাড়িতে যেগুলো জমিতে প্রতির জমি অবস্থায় আছে। আলুর বিকল্প হিসেবে আমরা এটাকে ব্যবহার করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি এবং আমরা মোটামুটি অনেক কৃষক আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তারা মাঠে তারা আমাদের বাস্তব রূপ দেখিয়েছেন। তাদের প্রত্যেকটা বাড়িতে আমরা দেখেছি, যাদেরকে দিয়েছি তারা লাগিয়েছে এবং তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই জিনিসটা আমাদের পরামর্শটাকে গ্রহণ করেছে। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কাসাবার পুষ্টিগুণ আটা বা গমের থেকে অনেক গুণ বেশি। এই আটা থেকে রুটি ছাড়াও অনেক প্রকার সুস্বাদু খাবার তৈরি করা যায়। কাসাবা ভিটামিনের দিক দিয়েও শীর্ষে। কাসাবার খাদ্যমানের মধ্যে প্রোটিন আছে 10% বেশি, অ্যামাইনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট আছে যথাক্রমে 10 ও 30%। আরও আছে ফ্রুক্টোজ ও গ্লুকোজ। খাদ্যোপযোগী প্রতি 100 গ্রাম কাসাবা আলুতে রয়েছে 37 গ্রাম শর্করা, 1.2 গ্রাম আমিষ, 0.3 গ্রাম চর্বি, 35 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.7 মিলিগ্রাম আয়রন, 0.9 মিলিগ্রাম ভিটামিন এ,
36 মিলিগ্রাম ভিটামিন সি এবং 146 ক্যালোরি খাদ্য শক্তি। রোগ প্রতিরোধ সম পুষ্টিগুণ মিলে সেলুলোজের সঙ্গে পাওয়া যাবে মিনারেল ও ফাইবার গ্লুটামিন। এর আঠালো অংশ ডায়াবেটিস ও হৃদরোগ উপশমের ক্ষেত্রে কাজ করে। কাসাবার ফাইবার বাড়তি কোলেস্টেরলের বিরুদ্ধে যুদ্ধ করে, এমনকি এটি ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে।